যে মানুষটি আমার জীবনের সবচেয়ে স্পেশাল, আজ তার বার্থডে 7ই আগস্ট। শিবাংশ, শিবাংশ, বাবার হ্যাপি বার্থডে। তো বলবি না কিছু? ও আসে। কি খুশি। বার্থডে হোক আর যাই হোক, অফিস তো আর ছুটি করলে হবে না। তো ওই জন্য ও অফিস বেরিয়ে যাওয়ার পর আমি তাড়াতাড়ি করে, সকালবেলা তো আমার অনেক কাজ থাকে, বুঝতেই পারছো ছোট বাচ্চা, তাই তাকে খাওয়ানো, তারপরে তার দুপুরবেলার লাঞ্চ রেডি করা, এছাড়া ঘরের কাজকর্ম সারা আরও অনেক কাজকর্ম থাকে, যেমন একটা হাউস ওয়াইফের হয় আর কি। তারপরে সেগুলো তাড়াতাড়ি করে সেরে আমি আধা ঘন্টার জন্য ওকে ওর ঠাম্মার কাছে রেখে দিয়ে, যদিও ও 10 মিনিটও কারোর কাছে থাকে না, তাও আমি আজকে রিস্ক নিয়ে বেরিয়েই পড়েছিলাম ওর বাবার জন্য কিছু কেনাকাটা করতে। আর প্রত্যেক বছরই আমি কিন্তু সন্ধ্যাবেলা আমার বরের বার্থডে সেলিব্রেট হওয়ার আগে সকালবেলা কিন্তু আমি গিয়ে ঠাকুরের জন্য মালা, ফুল, সন্দেশ সব নিয়ে এসে ঠাকুরের কাছে একটু প্রার্থনা করি, যাতে ও সর্বদা সুস্থ সবল থাকে আর আমি যেন যতদিন বাঁচি ওর সঙ্গে কাটাতে পারি। সেটাও কিন্তু আমার স্বার্থেই। আর শুধু বার্থডে বলে না, প্রত্যেকটা সেলিব্রেশনেই আমি ওকে একটা করে চকলেট আর একটা গোলাপ, সবকিছুর মধ্যে কিন্তু সেটা দিয়ে থাকি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার গুটাই, হ্যাপি বার্থডে টু ইউ। বলো হ্যাপি বার্থডে টু ইউ বলো। এই যে পাপা সে কিরকম বেঁকে আছে। ভুলে গেছে। ভুলে গেছে। বলো হ্যাপি বার্থডে। তারপরে ওর বার্থডে সেলিব্রেশন যা ছোট করে করেছিলাম, যদি ওকে যে ড্রেসগুলো আমি গিফট করেছিলাম আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম সেগুলো পরতে বলেছিলাম, কিন্তু ও অফিস থেকে এসে এতটা টায়ার্ড ছিল, বললো আবার আমাকে মানে নতুন ড্রেস তো ওটা পরলে ঘামে নষ্ট হয়ে যাবে, ওগুলো থাকুক, আমি অন্য একদিন পরবো। তো সেটা ওর বার্থডেতে ও যেটা চাইবে সেটা তো আগে। তারপরে আমরা সোজা চলে গেছিলাম একটু কিছু কেনাকাটা করতে, খাবার দাবার। তো এটা আমার শাশুড়ি মাই আবদার করেছিল যে উনি রোল খাবেন, তো ওই জন্য 3টে রোল নিয়ে আসা হয়েছিল। আমার বাবাকে একটা পাঠানো হয়েছিল আর আমার শ্বশুরমশাই শাশুড়ির জন্য 2টো, আর আমার মা যেহেতু নিরামিষ খায় তাই ওনার জন্য মিষ্টি দেওয়া হয়েছিল। আর প্রত্যেক বছরই কিন্তু আমরা ওর জন্মদিন, আমার জন্মদিন, মানে কোনো এক সেলিব্রেশন আমরা দুজনে একটুখানি বাইরে খেতে যাই। আগের বছরে হয়ে ওঠেনি, এই বছরে কিন্তু আমরা গেছিলাম। যাওয়ার ইচ্ছে ছিল বাঘাযতীন সাংঘাই, কিন্তু আমাদের সেদিনে বৃষ্টি হওয়ার কারণে সন্ধ্যাবেলা যেতে হয়েছিল আমাদের বাড়ির পাশেই একদম ওই চাউম্যান আছে, ওখানেই গেছিলাম। আর ওখানকার সত্যি প্রত্যেকটা খাবার, মানে শুধু নুডলস যে টাইপের খাবারগুলো, চাউমিনগুলো আমার ভীষণ পছন্দের। কিন্তু এবারে গিয়ে অর্ডার করেছিলাম সাংঘাই ফ্রাইড রাইস আর তার সাথে চিলি ফিশ। যেহেতু আজকে তোমার বার্থডে, তাই শেষে আমি একটা কথাই বলবো, থ্যাংক ইউ গড তোমাকে আমার জীবনে পাঠানোর জন্য। তো তুমি সবসময় সুস্থ থেকো, ভালো থেকো, আর যাই হোক না কেন দুজনে সামলে নেবে।